ইতালিয়ান থাই কোম্পানির হাতে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। ইতালিয়ান থাই কোম্পানির সঙ্গে দেনা পাওনা নিয়ে চায়না কোম্পানির বিরোধ নিষ্পত্তিতে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় প্রথম আরবিট্রেশন মিটিং পর্যন্ত এই স্থিতাবস্থা বজায় থাকবে। এরপর শেয়ার হস্তান্তরে কোনো বাধা থাকবে না বলে আইনজীবী জানান। এর আগে গত ১৬ মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর ২ সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। 7 ক অ্যাপ্লিকেবল না। আজকে মহামান্য আপিল বিভাগ সেই সিদ্ধান্তটাকে ওভাররুল করে 7 ক এর বিষয়ে হাইকোর্টের যে রায় সেটার উপরে সিদ্ধান্ত দিয়েছেন যে আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতি অবস্থা বজায় থাকবে।